গাইস আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে ড্রাগন দিয়ে একটি অসাধারণ স্বাদের জুস তৈরি করে দেখাবো। যাদের ড্রাগন পছন্দ না তারাও এটি খেয়ে বলবে এটি খেতে দারুণ মজার। যাদের পছন্দ না তারা বারবার কিনে এই শরবতটি খাবে। একবার ট্রাই করেই দেখবেন কেমন লাগে। তো ড্রাগনের শরবত তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ড্রাগন। এখন ড্রাগনটাকে ভালো করে ছিলে নিচ্ছি। এরকম করেও খোসা ছাড়াতে পারো, কিংবা তোমরা চাইলে কেটে তারপরও খোসা ছাড়াতে পারো। দেখো লাল টুকটুকি কি সুন্দর দেখাচ্ছে না? এই তো আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি এটার মুখটা একটু কেটে নিব। এই যে ফেলে দিয়েছি। এখন এটাকে টুকরো টুকরো করে কেটে নিব। টুকরো টুকরো করে কেটে নিলে তোমাদের পরবর্তীতে যে প্রসেসটা আমি করব সেটা করতে সুবিধে হবে। তো প্রসেসটা দেখতে হলে তো ফুল ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। এখন বলে দিলে তো আর হবে না। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। গাইজ, আমি আমার কিছু ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, যেমন ভাইরাল ডিম চাটনি, ড্রাগনের জুস, অনেক কিছু তোমরা গিয়ে চেক করে নিও। আমি ড্রাগনটা টুকরো টুকরো করছি আর তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর বাসায় এটি ট্রাই করার অনুরোধ রইল। তোমরা বাসায় এটি অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে বলবে এটা খেতে কেমন হয়েছিল। এই তো আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হচ্ছে অনেক সুবিধে হয়েছে আমার। এখন আমার ড্রাগনগুলো টুকরো টুকরো করা হয়ে গিয়েছে। এখন এটাকে সাইড করে আরেকটি বলের মতন বাটি নিয়ে নিব। প্লেট থেকে ড্রাগনের টুকরোগুলো বাটিতে নামিয়ে নিব। এখন এখানে আমি তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো এখানে আমি চিনি দিব। প্রথমে দিয়ে দিয়েছি চিনি পরিমাণ মতো। এই শরবতটা করতে বেশি চিনি লাগেনি, মোটামুটি বড় চামচ দিয়ে, বড়ও না, এটা মেজারমেন্ট কাপের 1 চামচ হবে, এরকম চামচ দিয়ে তোমাদের 3 চামচ দিয়ে দিয়েছি, 3-4 চামচ। এখন এটাই তোমাদেরকে বলছিলাম যে এইভাবে করে হ্যান্ড উইক্সের মাধ্যমে বিট করে নিব। এই হ্যান্ড উইক্সটা তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে। এটা উপর থেকে নিচে প্রেস করলেই সুন্দর করে ঘুরে। আর তোমরা যদি যেটা হাতে ঘোরাতে হয়, হাতের মাধ্যমে হাত ঘোরালে যেটা ঘুরবে, সেটা করলে তোমাদের একটু কষ্ট হতে পারে। কিন্তু এই হ্যান্ড উইক্সের মাধ্যমে করতে খুবই সহজ। ওটা দিয়েও পারবে তোমরা চাইলে ব্লেন্ডারও একেবারে ব্লেন্ড করতে পারো, কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করলে আর কি টুকরো টুকরোগুলো লাগবে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি তুকমা। এখানে মনে হয় 2 চামচের মতন তুকমা আমি ভিজিয়ে রেখেছিলাম, ফুলে এতটা হয়ে গেছে। তো এখানে আমি সবটা দিয়ে দিব। তুকমাটা পানিতে 3-4 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। যত বেশিক্ষণ ভিজিয়ে রাখা যায় ততই ভালো। এখন তুকমাটা দিয়েও হালকা কিছুক্ষণ ব্লেন্ড করে নিব, মানে মিক্সড করে নিব আর কি। এটা হাত ঘুরিয়েও করা যায়। তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখন আমি এখানে একটু বরফ দিয়ে দিয়েছি। তারপর বরফটা মিক্সড করে, অর্থাৎ গলার জন্য অপেক্ষা করেছিলাম। এই গরমে এই ঠান্ডা শরবতটা যে কাউকে সার্ভ করে দিলে পাগল হয়ে যাবে খেয়ে। তোমরাও খেয়ে দেখবে, অনেক অনেক টেস্টি। এখানে আমি শরবতটা বরফ দিয়ে আলাদা করে রেখে দিয়েছি। এখন কিছুক্ষণ রাখার পর বরফটা যখন প্রায় গলে গিয়েছিল, তখন আমি এটাকে গ্লাসে সুন্দর করে সার্ভ করে দিয়েছি। দেখো কত সহজেই এত মজাদার একটা রেসিপি, অর্থাৎ জুস করে তোমাদেরকে দেখালাম। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে, অনেক টেস্টি। আমরা কোনোদিনও মিথ্যা রিভিউ দিই না, অনেক মজাদার এটা। তোমাদেরকে আমি এখানে একটা নয় 2টা রেসিপি দেখাবো। আর এই রেসিপিটা ওই গ্লাসে। এখানে আমি তুকমা ছাড়া শুধু যে ড্রাগন আছে, ড্রাগন ব্লেন্ড করেছিলাম, সেইটা দিয়েছি। এখন যেটা ঢালছি সেখানে কিন্তু তুকমা নেই। তো এখানে শুধু ড্রাগনটা দিয়েছি। আর এখানে দুধ দিয়ে দিব, ঠান্ডা তরল দুধ।
কত স্যাটিসফাইড। এখন এটা দিয়ে একটু হালকা মিক্সড করে নিব। এই যে মিক্সড করে নিয়েছি, দেখো এটার কালারটা অন্যরকম এসেছে। দুইটাই খেতে খুব মজা হয়েছিল, তোমরা একবার খেলেই দেখতে পারবে। আর এখানে আমি ড্রাগন দিয়ে একটু সাজিয়ে নিয়েছিলাম সুন্দর একটা ডিজাইন। তারপর সব শেষে স্ট্র দিয়ে দিয়েছি আর তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিয়েছি যে আমার ড্রাগনের জুসটা কেমন হয়েছে। তো তোমরা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমন মজাদার হয়েছিল খেতে। চলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই ঠিক কেমন হয়েছিল। তো গাইজ, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড দিই, তোমরা আমার চ্যানেলটি চেক করলেই দেখতে পারবে রেগুলার ভিডিও আপলোড করা রয়েছে। তো তোমরা চাইলে সবগুলো ভিডিও দেখে আমার চ্যানেলে ঘুরে আসতে পারো। তো ধন্যবাদ তোমাদেরকে পুরো ভিডিওটি দেখার জন্য। খোদা হাফেজ।